Business News presented by Pubali Bank PLC. কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে এবারও সেই পুরনো অভিযোগ, আড়তদার বা পাইকাররা সিন্ডিকেট করে নামমাত্র মূল্যে চামড়া কিনছে। ব্যবসা গরমে কাঁচা চামড়া পচে যাওয়ার শঙ্কাও রয়েছে। এছাড়া বাড়তি লাভের আশায় ভারতে চামড়া পাচারের আশঙ্কাও করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের দিন থেকেই সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্পনগরে কোরবানির পশুর চামড়া সংগ্রহ শুরু হয়েছে। এবার কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 1,10,00,000 পিস। ট্যানারি মালিকদের দাবি, সরকার নির্ধারিত মূল্যেই চামড়া কিনছেন তারা। মাঠ পর্যায়ে চিত্রটা ভিন্ন। কোরবানিদাতাদের অনেকেই অভিযোগ করেছেন, পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে চামড়া বিক্রি করতে বাধ্য করে গরিবের হক মেরে খাচ্ছে। না, সরকারি কোনো রেট আমরা পাই নাই। ভারতে বেশি দাম বলে নওগাঁর মতো সীমান্ত এলাকায় চামড়া পাচারের শঙ্কাও রয়েছে। চামড়ার কোনো সিন্ডিকেট হয় না, ঢাকার বাইরে এই রেট, আমরা এই রেটে আমরা কিনতেছি। নওগাঁ জেলা থেকে কোনো চামড়া যেন অবৈধভাবে বিদেশে পাচার না হতে পারে, এর জন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। দ্রুত লবণজাত না করায় প্রচণ্ড গরমে কাঁচা চামড়া পচে যাওয়ার শঙ্কাও রয়েছে। নাটোরের ব্যবসায়ীরা জানান, এবার কোরবানি হয়েছে অনেক কম, সে কারণে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নাও অর্জিত হতে পারে। এখানে এখানে চামড়া বাঁচতে বেশিটা বাদ দিয়ে দেয়, মেলাটাও খুদ বা করে এরা কম রেটে কিনে আমাদের সামনে এরা আবার বেশি দামে বিক্রি করে দেয়। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।